আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। চলুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পেছনের গভীর সাংস্কৃতিক তাৎপর্যগুলো একটু ঘেঁটে দেখি। আশ্চর্যজনক ব্যাপার হল, তার ওই পুরস্কার নেওয়ার পোশাকেই কিন্তু লুকিয়েছিল বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাস। সময়টা মে মাসের ২৫ তারিখ। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তখন এই পদ্ম সম্মান ঘিরে এক চমককালো পরিবেশ। সে বছর ভারত সরকারের তরফ থেকে সব মিলিয়ে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৫টি পদ্মবিভূষণ আর ১৩টি পদ্মভূষণ, আর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন মোট ১১৩ জন গুণী মানুষ। আর এই ১১৩ জনেরই একজন হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি সম্মান নেন। তার ওই ধুতি পাঞ্জাবিটার কথাই ধরা যাক। ডিজাইনার অভিষেক রায়কে একটাই করা নির্দেশ দেওয়া হয়েছিল, পোশাকে ১৬ আনা বাঙালিয়ানা চাই। পুরনো দিনের বাংলা থিয়েটারের রেলিংয়ের ডিজাইন দারুণ এক হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছিল। এই থিয়েটার মোটিভটা আসলে সিনেমা জগতে কাটানো তার ৪ দশকের দীর্ঘ যাত্রাপথের প্রতি এক অপূর্ব শ্রদ্ধার্ঘ্য। সবচেয়ে আবেগের জায়গাটা হল, সম্মান ঘোষণার দিন তিনি তার প্রয়াত মায়ের উপস্থিতি ভীষণভাবে অনুভব করেছিলেন। সেই সাথে নিজের এই লম্বা যাত্রাপথে জুড়ে থাকা ছোট বড় সমস্ত সহকর্মীকেও তিনি এই বিশেষ দিনে মনে রেখেছেন। তার সবচেয়ে বড় গর্বের জায়গা এটাই, শুধুমাত্র বাংলা সিনেমায় মানে আঞ্চলিক স্তরে কাজ করেই তিনি এই জাতীয় সম্মান পেলেন। সত্যিই তো, ওই থিয়েটার মোটিভটার মতোই নিজের শেকড়কে আঁকড়ে ধরলে সর্বোচ্চ জাতীয় মঞ্চেও ঠিক পৌঁছে যাওয়া যায়।